নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়তে নন টিচিং শূন্য পদে নিয়োগ হতে চলেছে। বিভিন্ন ধরনের পদ রয়েছে, ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন ধরনের পদ। সব মিলিয়ে 1377টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্ট ভিত্তিতে নিয়োগ হতে চলেছে। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে সমস্ত তথ্যগুলো নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। নবোদয় বিদ্যালয় সমিতি NVS, এটা কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন একটি স্বশাসিত সংস্থা। এদের আন্ডারে বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলো রয়েছে। নবোদয় বিদ্যালয় সমিতি, নবোদয় বিদ্যালয়। এখানে নিয়োগ হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ 2024, নন টিচিং পোস্ট। কী কী পদ রয়েছে দেখুন। রিক্রুটমেন্ট অফ ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JNV ক্যাডার, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ড্যান্ট, মেস হেল্পার অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ। আর দেখুন, এটা নিয়োগ হবে জওহর নবোদয় বিদ্যালয়তে, যেটা নবোদয় বিদ্যালয় সমিতির পরিচালনাধীন। আর কোথায় কোথায় কত বিদ্যালয় রয়েছে সব মিলিয়ে দেখুন, এখানে রয়েছে 650টি জওহর নবোদয় বিদ্যালয়তে নিয়োগ হচ্ছে 1377টি শূন্য পদ। প্রথম হচ্ছে পদের নাম ফিমেল স্টাফ নার্স, এটি গ্রুপ বি পদ, পোস্ট কোড হচ্ছে 01, শূন্যপদ 121টি। এরপর আসছি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, শূন্যপদ 5টি, অডিট অ্যাসিস্ট্যান্ট, শূন্যপদ 12টি, এগুলো সবই গ্রুপ বি পদ। জুনিয়র ট্রান্সলেশন অফিসার, গ্রুপ বি 4টি শূন্যপদ, লিগাল অ্যাসিস্ট্যান্ট 1টি শূন্যপদ, স্টেনোগ্রাফার গ্রুপ সি পদ 23টি শূন্যপদ, কম্পিউটার অপারেটর গ্রুপ সি 2টি শূন্যপদ, ক্যাটারিং সুপারভাইজার 78টি শূন্যপদ, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি হেডকোয়ার্টার 21টি শূন্যপদ, আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি JNV ক্যাডার 360টি শূন্যপদ, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার 128টি শূন্যপদ, ল্যাব অ্যাটেন্ড্যান্ট গ্রুপ সি 161টি শূন্যপদ, মেস হেল্পার গ্রুপ সি 442টি শূন্যপদ এবং মাল্টিটাস্কিং স্টাফ 19টি শূন্যপদ। সব মিলিয়ে 1377টি গ্রুপ বি এবং গ্রুপ সি নন টিচিং স্টাফ পদে নিয়োগ হতে চলেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে অন্যান্য সমস্ত তথ্যই রয়েছে। দেখুন এবার পদ অনুযায়ী কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে। ফিমেল স্টাফ নার্স পদের জন্য এসেনশিয়াল শিক্ষাগত যোগ্যতা BSc অনার্স ডিগ্রি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি আর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে। অডিট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য BCom লাগছে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদের জন্য মাস্টার্স ডিগ্রি লাগছে। লিগাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডিগ্রি ইন ল। স্টেনোগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে স্কিল টেস্টের নর্মস রয়েছে, এই টেস্টের নর্মস অনুযায়ী থাকতে হবে দক্ষতা। কম্পিউটার অপারেটর পদের জন্য BCA বা BSc শিক্ষাগত যোগ্যতা অথবা BTech থাকলেও আবেদন করতে পারবেন। ক্যাটারিং সুপারভাইজার পদের জন্য ব্যাচেলার্স ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।
এরপর আসছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএনবি ক্যাডার, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং টাইপিংয়ের স্পিড লাগবে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের জন্য মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই কোর্স করে থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান ট্রেডে। ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদের জন্য মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আর মেস হেল্পার, যেটাতে বেশি শূন্যপদ রয়েছে, সেখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। আর মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে, কোনো এক্সপিরিয়েন্স ইত্যাদি লাগবে না। এজ রিল্যাক্সেশন, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় যেরকম নিয়ম অনুযায়ী পান সেটা পাবেন, এখানে আরও বিস্তারিতভাবে রয়েছে। ইডাব্লিউ সংরক্ষণ পাওয়া যাবে। এছাড়াও সিলেকশন পদ্ধতি বিস্তারিতভাবে রয়েছে। দেখুন, কম্পিটিটিভ এক্সাম এবং রিটেন এবং ইন্টারভিউ এর ভিত্তিতেই কিন্তু সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া। আর কম্পিটিটিভ এক্সামের সেন্টার এখানে বিস্তারিতভাবে রয়েছে। এটা একটা সর্বভারতীয় পরীক্ষা, তাই ভারতের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্র রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও দেখুন পরীক্ষা কেন্দ্র রয়েছে, কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি এবং মালদা। এই এতগুলো পরীক্ষা কেন্দ্রে যে কোনো একটি আপনারা বেছে নিতে পারবেন। আর স্কিম এখানে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন রকম, পরপর যার যেটা প্রয়োজন বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, দেখুন এখানে বিস্তারিতভাবে রয়েছে। আর অন্য বেশ কিছু তথ্য আরও এখানে রয়েছে, আপনারা এগুলো খুঁটিয়ে দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের সার্টিফিকেট ফরম্যাট ইত্যাদিগুলো, যেগুলো সেন্ট্রাল ফরম্যাটে কাজে লাগে, এগুলো পরপর দেওয়া রয়েছে, আপনারা খুঁটিয়ে দেখে নিতে পারেন বা প্রয়োজন অনুযায়ী সেই সার্টিফিকেটগুলোকে নিজের কাছে রাখতে পারেন এইরকম সেন্ট্রাল ফরম্যাটে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। জওহর নবোদয় বিদ্যালয়তে নিয়োগ হচ্ছে 1377টি শূন্যপদে। আর নবোদয় বিদ্যালয় সমিতির আন্ডারে এই সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে। বিভিন্ন ধরনের গ্রুপ সি এবং গ্রুপ বি নন টিচিং পদে নিয়োগ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।